এবার একটুখানি চুপচাপ থাকতে হবে, যতটুকুনি ভগবানের কথা হবে। প্রণম্য গুরুপাদাবিজং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাবল্লভং কৃষ্ণং ভাগবতং উপাসমহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর জগন্নাথ। আমাদের মানব জীবনের সার্থকতা হলো কৃষ্ণ ভজন। তুমি যত গ্রন্থ আদি পড়বে শুধু ভজন ভজন ভজন। ভজ রে মন শ্রী নন্দিন নন্দন অভয় চরণার বিন্দ। কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনু। আমাদের এই মনুষ্য দেহ ধারণ করাটাই হচ্ছে কৃষ্ণ ভজন। তাই বলছেন কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। বারবার ভজন। নরতনু ভজনের মূল। বিষয় বিপত্তি জান সংসার স্বপ্ন মান নরতনু ভজনের মূল। বিষয় মানেই কিন্তু বিপদ। যত বিষয় বাড়বে বিপদ তত বাড়বে, ঠিক কিনা বলো? সংসারটা স্বপ্নের মতন। আমরা স্বপ্নে কত কিছু দেখি। দেখবে একটা মেয়ে বিয়ে হওয়ার আগে কত কিছু স্বপ্ন দেখে, আর বিয়ে হওয়ার পর বলে আমার সব স্বপ্ন ভেঙে গেল। এরকম আমি বহুজন শুনেছি যে আমি এত কিছু ভেবে এসেছিলাম আর আমার এদিকে কোনো স্বপ্নই ছিল না। এই সংসার মানে স্বপ্নের মতন। অনেক কিছু ভাবা হয় কিন্তু বাস্তবে কিছুই তা না। নিজে দেখবে। এখন ভজন করতে তো আমরা এসেছি, ভজনটা হবে কিভাবে? কলিযুগে ভজন ছাড়া কিছু নাই। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মোর আমাতে। ভজনটা হবে কি? তখন মহাজন বলছেন দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয় গুরু কৃপা ভজন। এ এক আশ্চর্য ব্যাপার। আমাদের সনাতন ধর্মে গুরু কৃপার একটা বিশেষ ভূমিকা মহিমা আছে। আমাদের শুধু ভজন নয়, গুরু করণ গুরু চরণাশ্রয় ভজন। অজস্র অজস্র উদাহরণ তো আছেই। শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে দেখা যাবে, যখন ধ্রুব মহারাজ, তোমরা জেনে গেছো এতদিনে ধ্রুবাখ্যান, তার সৎমায়ের কটু কথাতে ব্যথা পেয়ে যখন সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তার নিজের মায়ের কথাতে তার মা বললেন দেখ ভগবানের আশ্রয় নেই, ভগবান ইচ্ছা করলে সব পারে। আর এটা কিন্তু সত্য। আমি আমার জীবনে এবং বহু ভাবে দেখেছি মানুষ নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে। আর আজ থেকে বহু বছর আগে মহাজনগণ বলে গেছে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফল। একল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সেই জইছে করে। এই সংসারে যা কিছু হচ্ছে না ভগবানের ইচ্ছা করছে। এটা তোমাকে মেনে নিতে হবে, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। ধ্রুব মায়ের কথাতে বেরিয়ে পড়লেন ভগবত ভজনের জন্য। সুনীতি তনয় সুরচির বচনে, ক্রোধে ছাড়িল পুরী কৃষ্ণ অন্বেষণ। পদ্ম পলাশ লোচনমূর্তি কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু নিত্য, তিনি সত্য ত্রেতা দাপর কলি সবেতেই আছেন। এই নয় যে দাপরে আছেন ত্রেতায় সত্য ছিল, সবসময় নিত্য। কৃষ্ণ মানে নিত্য। এখন
মাইক ফোন অফ সাউন্ড অফ করে দাও, পরে দেখে নেবে, কারণ বাটির মাঝে এই তো 10-15 মিনিট বললো। তো ধ্রুব যখন কিছুই জানেন না, শুধু পদ্ম পলাশ লোচন ভগবানকে জানেন, বেরিয়ে পড়লেন। ভগবান বলছেন, হে নারদ, এইবার দেখে শিখতাম, আমাকে পেতে হলে আগে গুরুচরণ আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ যাহা